যখনই বিপদে পড়েছেন এমন সময় কোন শ্লোকটি বললে বিপদ কেটে যাবে? শ্রীকৃষ্ণের কোন শ্লোকটি চোখ বন্ধ করে 3বার বললে সাথে সাথে ফল পাবেন, যে কোনো দুর্বিষহ সমস্যা থেকে মুক্তি পাবেন? এই প্রশ্নের উত্তর আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে এই ভিডিওটি দেখে তারা উপকৃত হতে পারে। বন্ধুরা, বিপদের সময় যখনই বুঝতে পারবেন না কি করবেন তখন শ্রীকৃষ্ণের এই শ্লোকটি বলবেন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন জেনে নিই সেই শ্লোকটির ব্যাপারে। ব্যস্ত শহরটির ব্যস্ততার মধ্যে জীবনে বেশিরভাগ সময় কেটে গেছে সৌমিত্রর। স্কুল কলেজ পড়াশোনা কমপ্লিট করে চাকরি পেতে পেতে অনেক বছর কেটে যায়। তার দিনকাল যা পড়েছে, সহজে তার চাকরি জোগাড় করতে পারে না, অনেক সমস্যা হয়, কিন্তু অবশেষে একটা চাকরি সে পেয়ে যায় এবং সে স্বস্তির নিঃশ্বাস ফেলে সৌমিত্র। কিন্তু হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে সেই চাকরি চলে যায়। কোম্পানির মালিকরা অজুহাত দেয় এখন মন্দার সময় বেশি লোককে তারা কাজে রাখতে পারবে না। এমন অবস্থায় বড় জটিল সমস্যার সম্মুখীন হয় সৌমিত্র। মাসে মাসে পরিবারের খরচা বেড়ে চলেছে, হাতে টাকা পয়সা নেই। এই সময় যে কিভাবে মেটাবে কিছুই সে বুঝে উঠতে পারছিল না। ধীরে ধীরে হতাশা তাকে গ্রাস করেছিল। অবশেষে সৌমিত্র ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, ভগবানকে বলে, পথ দেখাও হে প্রভু। এই সকল সমস্যা থেকে বেরোনোর উপায় জানতে চায় তার কাছে। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে সৌমিত্রর ভিতর থেকে ভগবানের উপর যে আস্থা তাও চলে যাচ্ছিল। এমন সময় হতাশ সৌমিত্র নিজের ঘরে বসে নিজের ভবিষ্যতের চিন্তায় মগ্ন ছিল। তখনই হঠাৎই তার বাড়ির কলিং বেল বেজে ওঠে। দরজা খুলেই অবাক হয়ে যায় সে। তার সামনে দাঁড়ায় তার এক পুরনো বন্ধু। অনেক বছর হয়ে গেছে সৌমিত্র তাকে দেখেনি। কর্মসূত্রে তার বন্ধু অন্য শহরে ঘর বেঁধেছে, কিন্তু সে হঠাৎ এখানে কিভাবে? সৌমিত্রের মনের এই প্রশ্ন বুঝতে পেরে সেই বন্ধু তাকে জানায় সে অস্থায়ীভাবে শহরে ফিরেছে, সে তার অফিসে বদলি হচ্ছে। এতদিন সে যেখানে ছিল সেখান থেকে তাকে অন্য জায়গায় শিফট করতে হবে, কিন্তু তাই সে নিজের পুরনো বন্ধুদের সাথে দেখা করতে ফিরে এসেছে। সে আরও বলে, এখানে ফিরে আসা তার সৌমিত্রের সাথে দেখা করার জন্য মন কেমন করতে থাকে। তার মনে হতে থাকে সৌমিত্র কোনো মহা বিপদে পড়েছে, আর সেই কারণেই নিজের বন্ধুকে সাহায্য করতে সে ছুটে এসেছে। এত দূর থেকে আসা বন্ধুকে এক কাপ চা দিয়ে সৌমিত্র ঘরে বসায় এবং সৌমিত্র তার নিজের কষ্টের কথা তার বন্ধুকে বলে। সৌমিত্র জানত ছোটবেলা থেকেই তার বন্ধুর মধ্যে অন্তর্দৃষ্টি বড্ড কঠিন, তাই সে বাইরে থেকে ফিরে সৌমিত্রের বিপদে পাশে দাঁড়াতে এসেছে। সৌমিত্রর বন্ধুটি সত্যি বড় আধ্যাত্মিক মানুষ ছিল। এইসব ঘটনা শোনার পর সে সৌমিত্রকে একটাই কথা বলে, দেখ ভাই সৌমিত্র, যতই যাই হোক সমস্যা আসুক, ঈশ্বরের প্রতি তুই বিশ্বাস হারাস না, ভগবান তোর সাহায্য ঠিকই করবে। পৃথিবীতে কত মানুষ কতবার কত সমস্যায় পড়েছে, তাদের পরিবার তাদেরকে ছেড়ে দিয়েছে একা, সেই সময় একমাত্র ঈশ্বরই তাদের পাশে এসে দাঁড়ায়। তাই বলছি, ঈশ্বরের উপর ভরসা হারাসনি। তাই শোন, তোকে আমি একটা শ্লোক বলছি, যখনই কোনো কঠিন পরিস্থিতিতে সম্মুখীন হবি, বুঝতে পারবি না কী করা উচিত, কী করলে তোর সঠিক সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হবি, তখন এই শ্লোকটি চোখ বন্ধ করে 3বার বলবি, দেখবি অবশ্যই ফল পাবি। আমি এই কথা বলছি কারণ আমি নিজে এমন পরিস্থিতিতে পড়েছি এবং এই শ্লোকটি আমার জীবন রক্ষা করেছে। সেই বন্ধু চলে যাওয়ার পরে সৌমিত্র মনে এক অদ্ভুত শক্তি সঞ্চার হয়, সে আত্মবিশ্বাসী ফিরে পায়। সে প্রতিদিন ঠাকুরের কাছে পুজো করতে আরম্ভ করে, মন ও বিশ্বাস দিয়ে ঠাকুরকে ডাকে, চোখ বন্ধ করে 3বার শ্লোকটি উচ্চারণ করে। কিছুদিন আগে সৌমিত্র ভেবেছিল সমস্যার কোনো সমাধানও নেই, বরং পরিস্থিতি আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। কিন্তু সেদিন সে এই শ্লোকটি পাঠ করতে শুরু করে, সেদিন তার ভিতরে এক অদ্ভুত পরিবর্তন হতো। সুযোগ অপ্রত্যাশিতভাবে তার জীবনের দরজায় টোকা মারে। এমনকি তার দক্ষতা অনুযায়ী তাকে চাকরির অফার করা হয়েছিল, আর তার সাথে ছিল স্থায়ী আয়ের প্রস্তাব। সৌমিত্র বুঝতে পারে যে ঈশ্বর তার প্রতি মুখ তুলে চেয়েছেন। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা তার শেষ থাকে না। এবার সৌমিত্র বিনা দ্বিধায় জীবনে আসে বিপদের সাথে মোকাবিলা করতে থাকে। তার ভিতরে এক আত্মল বিশ্বাস কাজ করে যে সে ভগবানকে পথ দেখায়, যে ভগবান তাকে পথ দেখাবে। বন্ধুরা, সেই শ্লোকটি হলো, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মায় প্রাণকীশায় গোবিন্দায় নমঃ নমঃ। শ্লোকটির অর্থ হলো, আমি প্রণাম জানাই শ্রীকৃষ্ণকে, যিনি বাসুদেবের পুত্র এবং অন্তর্দৃষ্টি দিয়ে হয়েছিল তিনি পরমাত্মার সাথে হৃদয়ে অবস্থিত, তিনি সমস্ত দুঃখ কষ্ট দূর করেন।